নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। তো বাজার থেকে ঘুরে আসলাম আর বাড়ির কিছু কাজ করে রেখে তারপর গিয়েছিলাম। মুনের বাবা বলল আজ অনেক মাছ কিনেছি, পাল্লাটা তাড়াতাড়ি নিয়ে এসো। তো সেই তাড়াহুড়ো আবার শুরু হয়ে গেল। তো পাল্লাটা দিয়ে এক্ষুনি এলাম আর মুন পড়তে বসেছে আর আমি ওদিকে রান্না চাপিয়েছি। আবার রান্না করে ভাত নিয়ে মুনের বাবার জন্য দিয়ে আসবো, আবার স্কুলের জন্য মুনকে রেডি। সারাদিনের কাজকর্ম করব, তো সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। মুনকে পড়তে বসিয়ে তারপর আমি গিয়েছিলাম বাজারে। আর আমাদের বাড়ির মধ্যে রোদ্দুরটা একদম সরাসরি আসে, কিন্তু এই কুল গাছের জন্য রোদটা আর এসে পৌঁছায় না উঠোন পর্যন্ত। এদিকে একটা ছাতা টানানো, তো এই পর্যন্ত আসছে। তো মুন মাদুর নিয়ে উঠোনেই বসে গেছে পড়তে। এদিকে কড়াই চাপিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি, রান্না করব। এই যে সবজি কেটে রেখে তারপর গিয়েছিলাম বাজারে। বিনস, মটরশুঁটি, বিট আর আলু একসঙ্গে কেটে রেখেছি, নিরামিষ তরকারি হবে এখন সকালে খাওয়ার জন্য। মুনও খেয়ে এটা স্কুলে যাবে। Where a beautiful smiles as good as his grandmother. হালকা হাওয়া রেখেছে আর রোদ্দুরটাও উঠেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। On a tour if they were good. A boy saw sparkling stars and a bright moon. পায়রাগুলো খেলছে বাইরে। The boy understood when he woke up that all of it was a dream. ফুল গাছের চারাগুলো দুটো তিনটে বেঁচেছে আর এই দিকের গুলো মরে গেল, কুকুরে মেরে দিয়েছে। এটা ঢাকনাটা খুলে দেখে নেব। করো। মুনের বাবার ভাত দিয়ে আসলাম আর মুন আজকের একা একা রেডি হয়ে নিয়েছে। সাইকেলটাও ঢোকায়নি বাইরে, ওর একেবারে ছেড়ে দিয়ে আসবো, দিয়ে এসে আবার বাড়ির কাজ। সকাল থেকে 4 বার হয়ে গেল বাজারে যাওয়া। বাজার থেকে এসে অনেক জিনিসপত্র মাঝামাঝি করলাম সব। এগুলো শুকিয়ে আর প্লাস্টিকে বেঁধে রেখে দেবো, ব্যবহার করা হয় না। গরম পড়লে তারপর বোতলগুলো আবার ব্যবহার করা হবে। আর মুনের বাবাও এদিকে চলে এসছে। আমি সে মাছ দোকান গুছিয়ে আর ড্রেনের ভিতরে পা পড়ে গেছি, লাগিনি ভাবছিস, তা ওই নোংরা হয়ে গেছে, এটা ধুইতে হবে। কত তাড়াহুড়ো আসছিলে? তাড়াহুড়ো তুমি বললে বাজার নিয়ে আসতে হবে, পড়ে গেছে। টিফিন পুরোটা এই যে হরিণা চিংড়িটা, এই যে জ্যান্ত হরিণা চিংড়ি 100 গ্রাম নিলাম, 45 টাকা শখ। জ্যান্ত চিংড়ি মাছ কি খাবে? শাক এনেছো? হ্যাঁ, শাক নিয়ে এসেছি, বেতো শাক নিয়ে এসেছি, একটু গাজর নিয়ে। তো বাজার থেকে এই যে জ্যান্ত হরিণা চিংড়ি নিলাম 100 গ্রাম, আর এই যে পায়রা মাছ 3টে 400 গ্রাম হয়েছে, একদম জ্যান্ত পায়রা মাছ। হ্যাঁ, সবই জ্যান্ত মাছ। জ্যান্ত মাছই খেতে ভালো লাগে। ভাত বসিয়ে দিয়ে মাছ কাটতে বসে গেছে। ঠিক আছে, মাছ কেটে নাও। তো আজকে 2 রকম পদ হবে, শাক ভাজা আর মাছের ঝোল। হ্যাঁ, কচুর গাঁটি দিয়ে। কচুর গাঁটি দিয়ে। কচুর গাঁটি এখনো সেদ্ধ চাপাইনি, ভাতটা হয়ে গেলে চাপাতে হবে সেদ্ধ। আচ্ছা, এদিকে ভাত এই যে বসানো হয়ে গেছে, আর এই পিছন সাইডটা অনেকটা জঞ্জাল ছিল, সব পরিষ্কার করলাম এসে বাজার থেকে, কেননা দেখতেও খুবই খারাপ লাগছিল। অনেকটা জিনিসপত্র এইখানে ছিল ঝাঁপানো, যেহেতু রান্না বান্না হচ্ছিল না। তো ওই মানে লেবুর চারা 3টে,
তুলে নিয়ে পিছনে বসিয়ে দিয়ে আর ওই জায়গাটাও রাফ ঢালাই ফেলে দেবো, দিয়ে টপে ফুলের চারা লাগিয়ে দেবো সব সারি সারি করে, যাতে দেখতে ভালো হয়। পুরো উঠোনটা ঢালাই দিয়ে দেবে বলছো? হ্যাঁ হ্যাঁ, আর যা চারাচুরি লাগাবো যা সব এই টপের। ঠিক আছে, টপ একটু বেশি করে কিনে নিয়ে আসবো, টপে ভালো মাঠের মাটি দিয়ে সুন্দর করে চারাগুলো বসাবো। তো চারাও ভালো হয় না। মাছটা আজকে পায়রা মাছটা আমার খুবই পছন্দের মাছ। বাজার ঘুরে আজকে অনেক করে মাছ, ভিতরের বাজারে গেছিল মাছ। না না, এই রবীন্দার কাছ থেকে কিনেছি। রবীন্দা এই ধরনের টাটকা মাছ নিয়ে আসে, দাম একটু বেশি হলে কি হবে, তো মাছ খেতেও শান্তি। মাছের কাঁটাগুলো কোনো রকমে কেটে নিলাম, আর আঁশগুলো তো অনেক ছোট ছোট। আর এই পায়রা মাছের কাঁটা কিন্তু যার হাতে ফোটে প্রচণ্ড ব্যথা হয়। কাঁটা দেখেছো? খুব খাতারনাক এই কাঁটা। খুব সাবধানে কাটতে হয় এই মাছ। কাঠ দিয়ে ঠুকে ঠুকে কাটলে আর হাতে ফাতে লাগার ভয় থাকে না। আর এর খুব ছোট ছোট আঁশ। আঁশ তো এইভাবে না তুললে তোলাই যায় না, হ্যাঁ, সময় লাগে। সময় ধরে তুলতে হবে, কারণ এই আঁশগুলো খুব ছোট ছোট। পায়রা তুলি। খুব ভালো টেস্টফুল মাছ। বাবা এই মাছ বাবা এই মাছ দেখলেই কেনে, সে ছোট হোক আর বড় হোক, বাবা দেখলেই বলে যে পায়রা মাছ সবজি দিয়ে ঝোল করো। বাবা যাই ধরনের মাছ কিন্তু বাবা সবজি দিয়েই খেতে ভালোবাসতো। হ্যাঁ, নদীর মাছটা মানে ঝাল পছন্দ করতো না, একটু সবজি দিয়ে হবে। ঝালটা অত খাওয়া তো উচিত না। না না, সবজি দিয়েই খাওয়াটা বেটার। কচু আর আলুটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি মাছ কেটে, আর এখন বসেছি শাক কাটতে। আর এই ছোট্ট একটা বেগুন আছে, এটা শাকের সাথে দিয়ে ভাজা হবে চিংড়ি দিয়ে। দারুণ ব্যাপার, একটু ছোট করেই তরকারি করো, খাওয়ার লোক যেহেতু আমাদের কম, ওই জন্য অল্প করে শাক নিয়ে এসেছি বাজার থেকে। আজকেও 2 বান্ডিল শাক এনে হ্যাঁ, শাক একটু না খেলে হবে না। 10 টাকা শাক। এই যে পায়রা মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে গাঁটি কচু আলু সেদ্ধ কমপ্লিট, এদিকে শাকও কাটাকুটি কমপ্লিট। চিংড়ি দিয়ে হবে, ওই যে চিংড়ি রয়েছে, তো এই যে কড়াইটা চাপিয়ে দিয়েছে। দারুণ জ্বলছে কাঠের আগুন, তো দারুণ লাগবে খেতে। অল্প তেল দিলাম, আর মাছে তো এমনি তেল শীতের সময়। এই মাছটা সবারই খুব প্রিয়। মাছের কালারটা দারুণ, আর কাঠের জালে এই মাছ ভাজা হচ্ছে। 3 পিস মাছ কেটে 6 পিস হয়েছে, প্রত্যেকটা মাছের সাদা তেল। এই মাছ এনে দেখি গামলিতে করে জল দিয়ে, মানে মিষ্টি জল দিয়ে জাগিয়ে রেখেছে। তা মিষ্টি জলের মাছ তো এটা নয়, কিন্তু দেখি জাগিয়ে রেখেছে তবু বেঁচে আছে। এই মাছের জান অনেক শক্ত। আর কোনো মাছ ছিল না? হ্যাঁ ছিল, আরো অনেক রকম মাছ ছিল। ভেটকি মাছ ছিল, ভেটকি মাছ ছিল একটা জ্যান্ত, কাপ কাপ করছিল, আমার খুব পছন্দ হয়েছিল। তা অনেক দাম হয়ে যাবে, আর সবে মাত্র ব্যবসায়ী 2 দিন যাচ্ছি। এই হলো 2 দিন ব্যবসায়ী যাচ্ছি, তো কি আর ভালো মন্দ খাবো। একটা ভেটকি মাছ 700 ওজন, 500 টাকা কিলো, মানে 350 টাকা দাম, সম্ভব না খাওয়া। যাই মাছ খাই 200 টাকার মধ্যে বাজেট হলে ঠিক আছে, দুবেলা খাবো, 3 জন লোক দুবেলা খাবো, যত দামি মাছ হোক 200 টাকার মধ্যে হলে তবু ঠিক আছে। তো মাছটা 700 ওজন, 500 টাকা কিলো, মানে কি বলতো অনেকটা দাম হয়ে যাবে। হ্যাঁ, একজন টাইসের দোকানদার নিয়ে গেল, যে দোকান থেকে আমি টাইস কিনেছিলাম জানো, আমাদের বাথরুমে বসানোর জন্য, ওই উত্তমদা নিয়ে গেল। কারণ জ্যান্ত মাছ 700 ওজন। যাদের পরিবার বড় আছে তারা দামি মাছ কিনে নিয়ে গেলে একটু বেশি হলেও অসুবিধা হয় না, কিন্তু আমাদের 2-3 জন লোক, আর মাছ বেশি হয়ে গেলে দামটাও অনেকটা হাই হয়ে যায়, তখন খাওয়া যায় না।
পায়রা মাছের পেটে শুধু তেল। হ্যাঁ, অনেক তেল বেরিয়েছে, তাই তো দেখছি কি হারে তেল বেরোচ্ছে দেখো। দেখো তেল যেন না ছিটকে লাগে। মাছের তেলে মাছ ভালো হয়ে যায়। তুমি মাছের তেলে তরকারি বসিয়ে দেবে। তেল দেওয়া হয়। দারুণ তেল বেরোচ্ছে, নদীর মাছ তো। পার্শে মাছ খেতে হবে, পার্শে মাছ আর হচ্ছে কি পাবদা মাছ। আজ অনিমাও বলছিল যে একটু পাবদা মাছ নিল, তবে পাবদা মাছটা কোয়ালিটি ভালো ছিল না। পাবদা মাছ লাল টকটকে হবে, তাহলে জানবে যে ওটা টাটকা মাছ। ওই মাছটা সাদা হয়েছিল। দাম বলছিল কত করে? দাম যাই বলুক তোমাকে ভুল বোঝাচ্ছিল। 30 টাকা সব মানে 300 টাকা কিলো পাবদা মাছ সবসময় বিক্রি হয়। আর ওই মাছটার কোয়ালিটি খারাপ ছিল। মাছ তো আমি বিক্রি করি, মাছ সম্বন্ধে আমার অনেক আইডিয়া। ছিল না? ওই পাশের দোকানদার বলছিল রে একবারে টাটকা পাবদা। সব টাটকাই তো, সবাই বিক্রি করছে। ওহ, তুমি জানো না, মাছ চেনো না তুমি। মাছ চিনতে হবে, তারপর কিনতে হবে। এই পায়রা মাছগুলো পুরো জ্যান্ত ছিল আমি কিনেছি যখন। জ্যান্ত মাছের একটা স্বাদ আলাদা। সব জিনিস টাটকা খাও, অল্প খাও, ভালো লাগবে, তাই না? সব ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজা না আর ভাজতে হবে না, তেল ছিটকাচ্ছে, সাবধানে তোলো। উঠে যাবে। ওহ, এই মাছ বাবা থাকলে বলতো বৌমা হেভি হয়েছে তরকারি। বড়ি দিলে ভালো হতো এটা, জানো? না না, বড়ি ফড়ি দিতে হবে না। তো অবশেষে এক পিস মাছ ছিল, সেটাও ভাজা হয়ে যাচ্ছে। তো মাছগুলো সব ভেজে যে কমপ্লিট হয়ে গেছে, আর সব কিছু রেডি, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। তেলটা কতটা পরিমাণে উঠেছে, তেল কিছুটা নামিয়ে নেবো। এই মাছের তেল দিয়ে গরম ভাত খেতে ভালো লাগে, সরু চালের ভাত হবে আর মাছের তেল। সরিষার নেই। আমরা তো খাচ্ছি কদিন ধরে রেশনের চাল, কেননা অনেক দিন ধরে ব্যবসায় বেরোতে পারিনি, তো অনেক কিছুই কিনতে পারি না ঠিকঠাকভাবে। তো ঠিক আছে, এভাবেই চলছে, ঠিক আছে, সব ঠাকুরের ইচ্ছা। এত ঠান্ডা পড়েছে যে আমি ঠিকঠাক ব্যবসায় যেতে পারছি না। তো কালকে থেকে ব্যবসায় বেরোলাম, আজ 2 দিন হলো। আশা করছি আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি এত ঠান্ডা পড়েছে, আমার যত আত্মীয় স্বজন আছে বলছে ঘর থেকে বেরিয়েও না প্রবাস, শরীর খারাপ হয়ে গেলে তখন কিন্তু অনেক বেশি খরচা হয়ে যাবে, তাই না অনিমা? শরীর ভালো আছে তবু ঠিক আছে। আর এই কাঁটি কচুগুলো খুব ছোট ছোট দেখো, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে হয়েছিল, সেগুলো আমি তুলে রেখেছিলাম। কচু আমার খুব ফেমাস। তো নদীর মাছ আমি বললাম অনিমা শুধু ঝাল করবে, তা আমি বললাম যে কচু যদি থাকে তাই একটু কচু দিয়ে করো। তো বলছে 1 পিস আলু দিই তাহলে। আমি বললাম দাও, সেইভাবেই হচ্ছে। আর 3 পিস মাছ কেটে 6 পিস হয়েছে, মানে রাতেও হয়ে যাবে, তাই তো? মানে রান্নাবান্না যা হচ্ছে, আর করি না, ঠান্ডা যা দিই। হ্যাঁ, গরম করলেই খাওয়া হয়ে যাবে। মনের আজকে স্কুলে কোন টাইমে নিয়ে গেছো? 10টায়। পাক্কা? তার মানে 15 মিনিট আগে নিয়ে গেছো। কচু আর আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর মাছের উনুনে তো দারুণ রান্নাটাও হয়। জল দিয়ে দেব। সবাই কচুর ডাল এত ভালোবাসে, যে কদিন থাকবে ফ্রিজে সেই কদিন খাবে কচুর ডাল। মানে কচুর ডালের কোনো অবহেলা নেই। আমার বাপ ঠাকুরদারাও সবাই এই কচু ওল এসবই ভালোবাসে। পুকুরের বড় মাছ, বাজার থেকেও কোনো বড় মাছ নিয়ে এলো, ওল কচু দিয়ে রান্না হবে, এরকম একটা ব্যাপার। তো ছোটোবেলার থেকে যা খেয়েছি সেটা তো বলবো।
কষাটাও ভালো হবে। একদম গালিয়ে দিয়েছি কষে। পাতলা করবে ঝোলটা। আর জল দিতে লাগবে? আর না না না, শাক ভাজাটা একটু দারুণ করে করো। শাকও আমার খুব প্রিয়। জ্যান্ত চিংড়ি দিয়ে শাক মানে শাকের সেন্টটাই আলাদা হবে। কাঠ এইখানটা অনেকটা বেশি ঝাঁপানো হয়েছে, দেখতেও খারাপ লাগছে। এই কাঠ সব পুড়ে যাবে শীতের কদিন। দেখো কাঠ বেশি দিন লাগবে না শেষ হতে। জল গরম হচ্ছে, ভাত রান্না হচ্ছে, থাকবে না। আর কদিন তো বাইরেই রান্না বান্না করছি কাঠের জালে। ধনে পাতাগুলো দিয়ে দেব। কচুর ডাল তো আর সেদ্ধ হওয়ার ব্যাপার নেই। মাছগুলোও দিয়ে দেব। নদীর মাছ কচু দিয়ে, ঠিক আছে তো? একদম। ঠিক আছে, জিরের গুঁড়ো দিয়ে দেব। এইবার যেটা দেবে সেটা হলো আসল জিনিস, মরিচের গুঁড়ো। এটা না দিলে তরকারির স্বাদ বুঝতে পারি না। কাঠের জালে বেশি সময় লাগে না তরকারি রান্না করতে। আর গপ স্বাদও গপ করে আসে ফুটছে। দারুণ। আলু ঢাকা দিয়ে দাও, সব মশলা দিয়েছো তো? ঢাকনাটা আনি। হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে রসুন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে, এবার শাক ভাজাটা হবে। মাছের তরকারি তো কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছটা এত কমে গেল কি করে? না, আমি রেখে দিয়ে এসেছি অর্ধেক, ও, অর্ধেকের বেশি। তাও বেশি হয়ে গেল শাক। ঠিক আছে, এটা না দিলে আবার শাকটাও মজবে না। লবণ দিয়ে দেবো, শাকের পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একটু ঘেঁটে নাও। রান্না বান্না এখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। যতটা তেল কম খাওয়া যায় আর মরিচ মশলা কম খাওয়া যায়। শাকগুলো এত কচি, ফেলে একদম একটুখানি হয়েছে। এই বেঁতে শাক বেগুন দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে। ওই যে বেতো শাক, হরিণা চিংড়ি আর বেগুন ভাজা কমপ্লিট। আর এদিকে মাছ, গাঁটি কচু আলু দিয়ে ডাল, মানে হচ্ছে পায়রা মাছ। তো এবার চ্যানে যাব, তারপরে খাওয়া দাওয়া করব। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে।